এই 10 বছরে কোন ছবির ইতিহাস করছে আমি জানি না, আর আমি চাপচাপি করি না, এই জন্য আমি খারাপ। 10 বছরে কোন ছবির ইতিহাস করা যায় না? 10 বছরে সবচেয়ে খারাপ ছবি গেছে এই 10 বছরে। আর এইগুলা কারে বলবো? তোমরা আমার কথা বিশ্বাস করলে যারা রিলিজ করে তাদেরকে চামেতে জিজ্ঞেস করবে ক্যামেরা ছাড়া, যে ভাই ভাই কয় টাকা লাভ পাইছেন, কয় টাকা পান নাই, তুমি সত্য খবর দিবে। ওই যে শেষ হয়ে জায়গা না, শেষ হয়ে জায়গা শেষ, ঠিক আছে, এইগুলো না। আদার ব্যাপারী আইসে জাহাজের খবর লইতে, খবর কি নেওয়া সম্ভব? ওনার লাস্ট মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ডেড বডি, যে সিনেমাটার বাজেট ছিল 30 লাখ টাকারও কম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, ওনার পরিচালিত লাস্ট সিনেমা ডেড বডির বাজেট ছিল সার্বকুল্যে 30 লাখ টাকার কাছাকাছি। অন্যদিকে শাকিব খানের প্রিয়তমা সিনেমার প্রিয়তমা শিরোনামের গানটি শুধু ইউটিউব থেকেই কামিয়ে নিয়েছিল 34 লক্ষ টাকা, যেখানে শাকিব খানের একটি সিনেমার শুধুমাত্র একটি গানের বাজেট জনাব ইকবাল সাহেবের পুরো সিনেমার বাজেট হয় না, সেখানে শাকিব খানের সিনেমা গত 10 বছরে কোনটা রেকর্ড করেছে, কোনটা ভালো ব্যবসা করেছে এইটা জানা আর আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া আমার কাছে বিষয়টা একই মনে হয়েছে। এ কারণেই আমি শুরুতে বলেছি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে চায় এমডি ইকবাল। মানুষের সময় যত যায়, মানুষ যত বড় হয়, পৃথিবীটা যত দেখে ততই মানুষের অভিজ্ঞতা হয়, মানুষ ততটাই বাস্তবমুখী হয়। কিন্তু এই ইকবাল সাহেব তিনি তো বাস্তবমুখী হবেনই না, বরঞ্চ দিন 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 তার এতটাই অধঃপতন হয়েছে যে এখন তিনি সিনেমা বানানো পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো জনাব এমডি ইকবাল সাহেব, শাকিব খান গত 10 বছরে রেকর্ড পরিমাণ কোনো কিছু করে দেখাতে পারে নাই, সারা জাগাইতে পারে নাই, অথচ সেই শাকিব খানকে নিয়ে এখন বরবাদ নামক একটি সিনেমা হয় 15 কোটি টাকা বাজেটে, আর আপনি পড়ে আছেন সেই 30 লাখ টাকা বাজেটের ডিরেক্টর হয়ে। আপনার বাজেট না কিন্তু সিনেমার বাজেট, অল কাস্টিং সহ পুরো সিনেমার নির্মাণ বাজেট মাত্র 30 লাখ টাকা। আপনার সাথে এই যে শাকিব খানের যারা ভক্ত আছে তাদের তো মানে কথা বলার লেভেলটা আপনার নাই, তাদের সাথে কথা বলার লেভেলটা নাই। এমনকি আমরা যারা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি, ফেসবুক ইউটিউবে কথা বলি, আমাদের লেভেলে বসে কথা বলারও ন্যূনতম যোগ্যতা বা মেধা আপনার আছে কি না সেটা এখন আমাদের ভেবে দেখা উচিত। অনেকেই বলতে পারেন, ভাই তাকে নিয়ে কেন কথা বলেন, তাকে হাইলাইট করার কি কোনো দরকার আছে? দরকার আছে। এরকম একটা মানুষ যিনি বাস্তবতা কি বুঝেন না, হিতাহিত জ্ঞান যার নাই, তাকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে। ওনাকে মানুষ চিনে রাখুক উনি কি পরিমাণের মানে হিংসাপরায়ণ মানুষ। যখন শাকিব খানের পাশে ছিল তখন শাকিব খান সব ভালো, ওনার শুটারও ভালো, আর যখন শাকিব খানের পাশে উনি জায়গা পান না তখন তুফানের মতো ইন্টারন্যাশনাল মানের সিনেমা, দরদের মতো ইন্টারন্যাশনাল মানের সিনেমা, সামনে যেটা আসছে বরবাদ, এরকম সিনেমাও তার কাছে চোখে লাগে না। আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিলে কি চোখে লাগবে? ভিউয়ার্স, ইকবাল সাহেবকে নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।